তো এখানে হচ্ছে রেখেছি একটু বাটা মাছ। বাটা মাছ হচ্ছে আমার জন্য, যেটা আমার খুবই পছন্দ। তো আমি 3টে বাটা মাছ রেখেছি আজকে। 2টো আমি খাবো দুপুরবেলা, ওর বাবা একটা খাবে বলেছে, ওকে একটাই দেবো। বলে বেশি করে নিলাম, ওরা বললো আমরা খাবো না বাটা মাছ, ওরা খাবে এই যে যা দেখছো নোটে মাছ। এই নোটে মাছ খাবে ওরা, নোটে মাছটা ওদের খুবই পছন্দ। তো চলো নোটে মাছে রান্না করব আজকে ঝুড়ো ঝুড়ো করে, আর বাটা মাছটা হচ্ছে আমার জন্য করবো। তারপরে দেখো কতগুলো কাপড় ছিল ধোয়ার জন্য। সকাল সকাল উঠে বাসি কাজকর্ম সেরে তারপরে কি করি বলো তো, যত বাসি কাপড় থাকে সেগুলো সব ধুয়ে মেলে দিই। হ্যাঁ, দুপুরবেলা ধুলে হয়, কিন্তু আমি চিন্তা ভাবনা করি যে না, দুপুরবেলা ধোয়ার চাইতে সকালবেলায় যদি ওই কাপড়গুলো ধুয়ে মেলে দেওয়া হয় তাহলে তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে। আবার রান্না করতে করতে কাপড়গুলো গুছানো হয়ে যায়, গুছিয়ে রেখে দিতে পারি আর কি। এই জন্য তো সেই জন্য আর কি আগে জামা কাপড়গুলো ধুয়ে রেখেছিলাম সকালবেলায়, তো মেলা হয়েছিল না। সব কাজকর্ম সেরে স্নান করে ধুয়ে নিয়ে তারপরে ওর বাবা ছেলে ওরা তো বেরোবে, ওদের জন্য আর কি খাবার দাবার করতে গেছিলাম। তো ওদেরকে খাবার টাবার দিয়ে এসে তারপরে কাপড়গুলো মেললাম। ভুলে গেছিলাম প্রথমে একবার, তারপরে হঠাৎ করে আবার মনে হলো এই বাবা, কাপড়গুলো তো সব আমার ধুয়ে রেখে দিয়েছি, এগুলো তো মেলতে লাগবে। তারপরে আবার হচ্ছে মেলে দিলাম। আর এদিকে মাছটা ধোয়া হয়নি, মাছটা নিয়ে রেখে দিয়েছি। আর এই নোটে মাছ যদিও তাড়াতাড়ি করে ধোয়া হয়ে যাবে, অন্য সকল মাছ হলে একটু দেরি হয়, কিন্তু এই নোটে মাছটাও তাড়াতাড়ি ধোয়া হয়ে যাবে। তো এরপরে হচ্ছে যেটা মাছ, সেটা কাপড়গুলো মেলে দিয়ে মাছটাই আর কি ধুইতে যাব ভাবছিলাম। তারপরে চলে আসলাম হচ্ছে কতকগুলো যে সকালের বাসনগুলো পড়েছিল না, সে বাসনগুলো ভাবলাম একটু ধুয়ে নিই। আর খাবার দেখো, কড়াইটা যেটা ছিল সেই কড়াইটা আর কি আলু ভাজা ছিল, সেই আলু ভাজাটা আর কি একটুখানি ছিল, সেটা একটা বাটিতে রেখে তারপরে ভাবলাম না কড়াইটা মেজে নিই। কারণ কি বলো তো, কড়াইটা ধুয়ে আবার রান্না করতে গেলে কড়াইটা পুড়ে কম, তাই ওটা হচ্ছে একটু ইয়ে করে নিলাম। আলু ভাজা টাটাজাগুলো যেগুলো ছিল সেগুলো সব অন্য ছোট একটা বাটির মধ্যে আর কি রাখলাম, রেখে আর বাসনপত্রগুলোই গুছাচ্ছিলাম যে গুছিয়ে ধুয়ে নিই। আর এদিকে দেখো জ্বালাটা এখনও খোলা হয়নি একটা। আর এই যে যেটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে চা পাতাটা, ওই যে চায়ের পাতাটা ওটা ফেলে না দিয়ে গাছের গোড়াতে আর কি দিয়ে দিই। গাছের গোড়াতে দিলে না গাছে আর কি সারটা হয়ে যায়। হ্যাঁ, তো চা করে যে চা পাতাটা আর কি থেকে যায়, সেই চা পাতাটা গাছের গোড়াতে দিয়ে দিই। তারপরে আসলাম, এসে এই যে বাসনগুলো ধোয়া দেখতে পাচ্ছ, বাসনগুলো ধোয়া শুরু করে দিলাম। হ্যাঁ, আর জানলাটা খুলিনি এখনও, যে একটা কালো বিড়াল আছে জানো, ওই বিড়ালটা না জানলার দিক থেকে ঘরে ঢুকে যাচ্ছে, ঘরে ঢুকে গিয়ে আবার মাছ ফাছ খেয়ে নিচ্ছে। আর যদিও আমার বাড়ির বিড়ালটা এরকম করে না, ও চুপ করে বসে থাকে, কিন্তু এটা বাইরের থেকে একটা বিড়াল আসে আর খুব জ্বালাতন করে জানো, প্রচণ্ড জ্বালাতন করে ওটা। কালকে রাতের ওর বাবাকে বলা হয়নি যে তুমি আলু নিয়ে আসবে, আলু আনতে যাবো একটু দোকানে, চুল ছাড়াতে গেছে, দেখছি এটা কানের পড়ে গেছে। হ্যাঁ, তো সেই কানেরটা আর কি খুঁজতে শুরু করেছি যে বাবা কানেরটা কোথায় পড়ে গেল। তো একটা কানে আর রয়েছে, একটা কানে নেই, সেটাই আর কি বলছিলাম। তো ভাবলাম একটু চুলটা ছাড়াই, কানেরটা কোথায় গেছে কি জানি, অনেক জায়গা খুঁজলাম পেলাম না। আমি খেয়ালও করতে পারছি না সকালবেলা কি কানে ছিল, চান করেছি, চান করার সময় আবার ধুয়ে চলে যায়নি। তো তো দেখি, তো অবশেষে কানেরটা পেয়ে গেলাম। এই কানের দুলটা হচ্ছে এখানে পড়েছিল, কাপড় মেলার সময় চুলগুলোকে ইয়ে করছিলাম, কাপড় মেলছিলাম, চুলগুলো আগে চলে এসছে, তখন এইভাবে এরকম করেছি, তখন কানে হচ্ছে পড়ে গেছে।
পেয়ে তো গেছি, দেখো সোনা তো, সোনা হারানো তো ঠিক না, ভয় পেয়ে গেছিলাম। এই ঘরের দিকে এসে দেখছি বিছানার অবস্থা এলোমেলো হয়ে রয়েছে ছেলেটার। তো এখন চলো এটা গুছিয়ে দিই। জানলা এখন খুলবো না, পরে খুলবো। এটা একটু গুছিয়ে দিই। গুছাতে গুছাতে মনে হচ্ছে আর গুছাইনি, ছেলে একটুখানি বাকি রেখে দিয়েছে। কি রোদ হয়ে গেল দেখো। এখন আমি মাছ নিয়ে বসেছি। এই যে এই মাছগুলো হচ্ছে এখন কাটতে হবে, দেরি হয়ে গেছে। তো চলো মাছটা কেটে নিই। মাছটা কিনেছি সেই অনেকক্ষণ হয়েছে প্রায়, কিন্তু সময়টা আর কি পাইনি। মাছটা যে ধুবো, ধোয়ার সময় পাইনি। আর দেখো এদিকে আমার মনুসোনা বিরক্ত করছে। না বাবা, খাবি তো বাবা? কি হয়েছে, মাছ খাবি? হুম, চলো মাছটা কাটি, কেটে তারপর ফিরে আসি। কি হয়েছে? রোদের যা তাপ, জামা কাপড়গুলো সব শুকনো হয়ে গেছে, কিন্তু তুলতে পারছি না সময়। এইদিকে হচ্ছে একটা সবজি বিক্রি করতে লোক এসেছিল, তো লোকটার কাছ থেকে দুটো বেগুন রাখলাম। লোটে মাছ দিয়ে করবো চিন্তা করছিলাম, একটু কুমড়ো বেগুন হলে ভালো হতো। তো যাই হোক, একটা বেগুন পেলাম, কুমড়ো পেলাম না। আর হচ্ছে এই তরমুজটা রাখলাম, তো তরমুজটা এই দেখো, ভাবলাম বললাম যে কেটে দেখাও, তো কেটে দেখিয়ে দিয়েছে, একদম পুরো লাল। তো চলো, তবে দেখো কিছু সবজি কেটে নিয়েছি, সবজিগুলো না খেলে না নষ্ট হয়ে যায়। তো এর গাজরটা, পেঁপেটা এগুলো দেখছি নষ্ট হয়ে যাবে, এগুলো দিয়ে ডাল হয়ে যাবে, ডালটা বসানো রয়েছে। ডাল ফুটছে, চলো এই সবজিটা ধুয়ে নিই। এই সবজিগুলো না একটু একটু করে থেকে যায়, আর এইগুলো যদি না খেয়ে ফেলি তাহলে কিন্তু সবজিগুলো নষ্ট হয়ে যাবে, আর নষ্ট করতে প্রচণ্ড গায়ে লাগে। আর এমনিতে সবজি দিয়ে ডাল খেতে আমার বাড়িতে খুবই পছন্দ করে আমার ছেলে, ওর বাবা। তো চলো ডালটা হোক, ভাতটা হয়ে এসছে, ভাতটা গাইতে হবে। তো চলো রান্না বান্না এখন কমপ্লিট। তো তোমরা হচ্ছে ফাইনাল লুকটা একটু দেখো। এখানে হচ্ছে রান্নার বাটা মাছে সর্ষে বাটা দিয়ে, টমেটো ধনে পাতা দিয়ে, এখানে হচ্ছে কি যেন সবজি দিয়ে ডাল আছে, এই যে সবজি দিয়ে ডাল। তো চলো আর কি রয়েছে, এখানে রয়েছে বেগুন আলু দিয়ে, টমেটো ধনে পাতা সব কিছু দিয়ে নোটে মাছের ঝাল আর কি। আর এখানে রয়েছে উচ্ছে ভাজা, যেটা প্রত্যেক দিনকার মেনু প্রায় আমার থাকে।